আজকে অ্যাডভান্স ম্যাথের মধ্যে যেটা আমি তোমাদের করাবো সেটা ছিল হাইটস অ্যান্ড ডিস্টেন্স। হ্যাঁ, হাইটস অ্যান্ড ডিস্টেন্স। হাইটস অ্যান্ড ডিস্টেন্স যখন করব, দুটো অ্যাঙ্গেল সম্পর্কে আমাদের জানতে হবে। একটা হচ্ছে এলিভেশন অ্যাঙ্গেল, যেটাকে আমরা বাংলায় বলবো উন্নতি কোণ, আর একটা ডিপ্রেশন অ্যাঙ্গেল, যেটাকে বলবো আমরা অবনতি কোণ। এই দুটা কাকে বলে? ধরো এটা আমার চোখ, এই চোখের সোজাসুজি যেটা লাইন সেটা হচ্ছে কি হরাইজন্টাল লাইন। এটা কি বলা হয়? হরাইজন্টাল লাইন। হরাইজন্টাল সোজা যে রেখাটা চলবে চোখের সোজাসুজি সেটা হচ্ছে হরাইজন্টাল। ঠিক আছে? আর এইখানে কোনো অবজেক্ট আছে, এই চোখটা দিয়ে যখন ওপরে তাকাবো যেই অ্যাঙ্গেলটা তৈরি হবে সেইটাকে বলা হয় ইলেভেশন অ্যাঙ্গেল। ইলেভেশন অ্যাঙ্গেল বাকি উন্নতি কোণ। বোঝা গেল তো? এইবার ধরো এইটা আমার চোখ, এইটা হরাইজন্টাল লাইন, নিচে একটা অবজেক্ট আছে, এইটাকে দেখতেছি, সেটাকে কি, যে অ্যাঙ্গেলটা তৈরি হলো সেটাকে কি বলবো? অবনতি কোণ বা ডিপ্রেশন কোণ। অবনতি কোণ বা ডিপ্রেশন কোণ। মানে সোজাসুজি দেখো, এই যে আমার চোখের সোজাসুজি, চোখের সোজাসুজি তোমাদের মাথাটা দেখা যাইতেছে চোখের সোজাসুজি, তার মানে এই তোমার আমার চোখ থেকে তোমাদের মাথার উপর দিয়ে যে লাইনটা গেল সেটাকে কি বলা হয়? হরাইজন্টাল লাইন। এবার এই গরমের মধ্যে ফ্যানের দিকে তাকাইলাম, এবার ওদিকে তাকাইছি, এই লাইনটার সঙ্গে ওই ফ্যানের দিকে যে ইয়েটা গেল, যে কোণটা তৈরি হলো সেটা কি বলবো? উন্নতি কোণ। এবার আমি তোমাদের সোজাসুজি তাকায় আছি, মাথার উপর দিয়ে যেতে সুন্দর লাগতেছে, সুন্দর লাগতেছে, যেই তোমাদের খাতার দিকে তাকাইলাম ডিপ্রেশন হয়ে গেল, মন খারাপ, কি করছে, আবল তাবল লিখছে। এই যে কোণটা তৈরি হলো সেই কোণটাকে কি বলবো? ডিপ্রেশন কোণ বা অবনতি কোণ। তাহলে এইখানে কি কোনো বুঝার তফাৎ আছে? ইলেভেশন অ্যাঙ্গেল, ইএলই, বাবা, ইলেভেশন অ্যাঙ্গেল ইংরেজিতে না লিখলে আবার মাস্টার হওয়া যায় না। ডিপ্রেশন অ্যাঙ্গেল, অবনতি কোণ। বুঝলা? অ্যাঙ্গেলটা বুঝলা তো? যে কোণটা তৈরি হবে ইলেভেশন অ্যাঙ্গেলে সেটা থিটা, আর ডিপ্রেশনে যেটা সেটা তৈরি হবে আলফা। কাজই একই, থিটা আলফা দিয়ে মনে রাখার কোনো দরকার নেই। এই হাইটস এন্ড ডিস্টেন্স কি কাজে লাগে? যে কোনো কিছুর উচ্চতা মাপতে গেলে এই হাইটস এন্ড ডিস্টেন্স লাগে। এই হাইটস এন্ড ডিস্টেন্স পুরোটাই নির্ভর করে একটা ত্রিভুজের উপরে। এই ত্রিভুজটাকে কি কি ত্রিভুজ বলে বলো? কি ত্রিভুজ বলে? রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, সমকোণ, সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, সমকোণী ত্রিভুজ। এই সম্পূর্ণটা এর উপরে নির্ভর করে। এটাকে কি বলা হয় বলতো? লম্ব। লম্ব বা হাইট। এটাকে কি বলা হয়? বেস বা ভূমি। আর এটাকে কি বলা হয়? হাইপোটেনিয়াস বা অতিভুজ। অতিভুজ, হ্যাঁ, অতিভুজ হলো হাইপোটেনিয়াস বা অতিভুজ। এর আবার এই এর হচ্ছিল কি, পিথাগোরাস একটা সূত্র দিয়ে রাখছে, সেটা কি? অতিভুজ স্কয়ার, অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। এটা তো সবাই জানে। তাহলে কি বললাম? হাইটস এন্ড ডিস্টেন্স দিয়ে আমরা যে কোনো কিছুর উচ্চতা নির্ণয় করতে পারি। হ্যাঁ, এই হাইটস এন্ড ডিস্টেন্স একটা ত্রিভুজকে নিয়েই চলে, সেটা কি? রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। এই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের বাহুগুলা কি? লম্ব, ভূমি, অতিভুজ। এটার সূত্র কি? অতিভুজ স্কয়ার লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। আমি যদি বলি যে এই অতিভুজটার এইটার 3 আর এইটা হচ্ছে হলো 4, তাহলে এটা কিভাবে বের করবো? দেখো, লম্ব কত? 3, 3 এর স্কয়ার কত? 9, 4 এর স্কয়ার কত? 16, তাহলে 16 আর 9 যোগ করলে কত? 25। তাহলে অতি স্কয়ার যদি 25 হয় তাহলে অতিভুজ কত হয়ে যাবে? ওর রুট হয়ে যাবে 5, 5 হয়ে যাবে। আবার দেখো, এইটা যদি আমি লম্ব বলি যদি 4 আর এই ভূমি যদি বলি 3, তবুও কিন্তু আমাদের ওই 5ই হবে। কত? এটাকে লম্ব 4 16 করো আর এটাকে 9 করো, ওই ঘুরে ফিরে তো 25ই দিতেছে, তাই না? আবার তুমি এই সূত্র দিয়ে আবার এটাও বের করা যায়। কিভাবে বের করা যায়? তোমাকে বলে দিল যে অতিভুজ 5 ভূমি 3, তাহলে লম্ব বের করো। কিভাবে করবা? 5 এর স্কয়ার 25 করো, এদিকে ভূমি স্কয়ার 9 করো, লম্ব স্কয়ার রাখো 25। এবার এখানে লম্ব স্কয়ার নিবা, 25টা 25 এর সঙ্গে 9 বিয়োগ করে লিখবা কত? 16। তাহলে লম্ব কত হয়ে যাবে? রুট হয়ে যাবে 4।
এই যে ঘটনাটা এইটাকেই বলা হয় ট্রিপলেট। মানে মানে আমি যদি বলি এই 3 লম্ব হইতে পারে, ভূমিও হইতে পারে, এই 4 লম্ব হইতে পারে, ভূমিও হইতে পারে। যদি 3 আর 4 লম্ব বা ভূমি হয় তাহলে এর অতিভুজ সবসময় 5 হবে, বড়টা সবসময় বড় বাহু। এটা হবে, মুখস্থ করতে হবে, ট্রিপলেট আমাদের মুখস্থ করতে হবে। একটা প্রথম ট্রিপলেট কত, 3 4 5 হলো তো। এরকম আছে কি 5 12 13, 5 12 13, মানে লম্ব বা ভূমি যদি 5 হয় অথবা লম্ব বা ভূমি যদি 12 হয় তাহলে ওর অতিভুজটা সবসময় 13ই হবে। এই সূত্র দিয়ে তুমি অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার দিয়ে বের করলে এইটাই বের হবে সবসময়। 5 12 মধ্যে খেলা হলে 13ই বের হবে, 13 আর 12 মধ্যে খেলা হলে 5ই বের হবে। বুঝা গেল তো। এরকম আরেকটা ট্রিপলেট কি 8 15 17, আরেকটা আছে কত 7 24 25, আরেকটা আছে কত 9 40 41, আরেকটা কত আছে 11 60 61, আরেকটা কত আছে 12 12 35 37, আরেকটা বলি একটা হচ্ছিল 20 21 29, এই পাশে হ্যাঁ 20 99 101, আরেকটা লেখো 13 84 85। হ্যাঁ এটা মুখস্থ মাস্ট করতেই হবে। তাহলে কয়টা ট্রিপলেট শিখলাম, 3 4 5, 5 12 13, 8 15 17, 7 24 25, 9 40 41, 11 60 61, 12 35 37, 20 21 29, 20 99 101, 13 84 85। একদম ঝাড়া মুখস্থ। কয়টা 1 2 3 4 5 6 7 8 9, এই 10টাই খুব ইম্পর্টেন্ট। তাহলে আমি কি বললাম, হাইটস অ্যান্ড ডিস্টেন্স একটা ত্রিভুজের উপর নির্ভর করে, সেটা কি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। এই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল নিয়ে সবকিছু। হাইটস অ্যান্ড ডিস্টেন্স কেমন করে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল বলতো, ওই ধরো আমি ফ্যানটা দেখতেছি, তাই না, তোমাদের মাথার থেকে যদি ফ্যানের হাইট বের করতে যাই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলই তৈরি হয়। দেখো চিন্তা করে কানেক্ট করো ওই পাশে হাইট যদি বের করতে যাই, আমার চোখের দিক থেকে মাথার উপর দিয়ে গেল একটা লাইন, আমি এই দিক দিয়ে তাকাইলাম, এই যে একটা কোণ তৈরি হলো, ওই দুইটা মাথা যোগ করে দাও, তাহলে ওই হাইটটা বের করলে বের হয়ে যাবে। ওইটা কি একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল না, হাইট বের করলে হয়ে যাবে। বুঝা গেল তো। আর এই যে সমকোণী ত্রিভুজ, এটা সম্পূর্ণটা নির্ভর করে ত্রিকোণমিতির উপর। সম্পূর্ণটা নির্ভর করে কার উপরে, ত্রিকোণমিতির উপর। এই ত্রিকোণমিতির মধ্যে কোনটা সবসময় মনে রাখবা, লম্ব বাই ভূমি, মানে আমি লম্ব বাই ভূমি এদের যে অনুপাতটা, এই লম্ব বাই ভূমি এটাকে সবসময় আমরা ট্যান থিটা বলবো। বুঝা গেল তো। এইটুকু খালি মনে রাখো, আমি যতটুকু বলবো ততটুকু মনে রাখো। আমি ওই সাইন বাই কস ইয়ে দিয়ে এগুলাতে আর ঢুকবোই না, রেশিও দিয়ে বের হয়ে যাবো। তার মানে লম্ব বাই ভূমি মানে কি ট্যান থিটা। ঠিক আছে, ক্লিয়ার তো। এইটুকু বোঝা গেল, এটুকু করা হয়েছে, বুঝবো। দেখো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের যদি এই বাহুটা আর এই বাহুটা কথা সমান, এই বাহুটা আর এই বাহুটা সমান, তাহলে এটা কি সমদ্বিবাহু রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। সমদ্বিবাহু রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। ত্রিভুজের ক্যারেক্টারিস্টিক্স আগেই পড়ে আসছি, ত্রিভুজের 3টা কোণের সমষ্টি সবসময় কত, তার মধ্যে এইটা সবসময় 90 ডিগ্রি যদি হয়, আর আমি যদি বলি দুইটা বাহু যদি সমান হয়, তাহলে এর কোণগুলো কত করে হবে বলো, 45 ডিগ্রি। লুপন বুঝতে পারতেছো কি বললাম? হ্যাঁ অনিমেষ, আমি কি বললাম? আমি দরকার পড়লে এর মধ্যে আবার জিওমেট্রিতে ঢুকবো। যে কোনো ত্রিভুজের 3টা কোণের সমষ্টি 180 ডিগ্রি। তার মানে একটা যদি 90 হয়, দুইটা কোণের সমষ্টি তো 90 হইতেই হবে। তার মধ্যে যদি দুইটা বাহু সমান হয়, মনে রাখবা ওদের কোণগুলো, অন্য দুইটা কোণ সবসময় সমানই হবে। তার মানে একটা যদি 90, দুইটা কোণের যোগফল 90 হবে, তার মানে দুইটা কত করে 35 হবে। বুঝা গেল? ক্লিয়ার তো। এইবার যদি 45 ডিগ্রি আর 90 ডিগ্রি এই কোণগুলার অনুপাত যদি বিচার করি, এদের হিসাবে এই কোণ হিসাবে বাহুর অনুপাত কত হবে? 1:1:√2। কেমন করে হবে? ওই যে অতিভুজ স্কয়ার দিয়ে চিন্তা করো দেখি, এটাও একটা ট্রিপলেট, এটাও বলতে পারো ট্রিপলেট, এটাও একটা ট্রিপলেট।
কেমন করে বলতে পারো? 1:1:√2, তার মানে আমি যদি এটা 1 বলি, এটা 1 বলি, এটা কেমন করে √2 হয় স্যার? এটা সূত্র কি? এটা অতিভুজ। অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার না? হ্যাঁ না? লম্ব স্কয়ার কত? 1, 1 এর স্কয়ার একই হবে। 1 এর স্কয়ার কত? 1, তার মানে অতিভুজ স্কয়ার কত? 2, আর অতিভুজ তাহলে কত হয়ে যাবে? √2 হবে না? তো এই হিসাবে 1:1:√2। এমনকি এটা তো অনুপাত, এদের যত মাল্টিপল হবে সেই হিসাবে বিচার হবে। এবার তোমাকে দিয়ে রাখলো যে একটা সমকোণী ত্রিভুজের একটি কোণ 45 ডিগ্রি হলে ওর লম্ব যদি 1 হয় তাহলে ভূমি বলো, অতিভুজ বলো। এবার আমরা কি চিন্তা করবো? 45 ডিগ্রি ওর একটা কোণ দেওয়াই ছিল প্রশ্নে, সমকোণী ত্রিভুজ বলে দিছে, তার মানে ওটা 45 ডিগ্রি হবে। তার মানে প্রত্যেকটা 45 ডিগ্রির সামনের বাহুটা আমাদের জানা আছে, প্রশ্নে বলে দিয়েছিল 1। তার মানে এই 45 ডিগ্রির সামনের বাহুটা 1 বলা আছে, তার মানে এই 45 ডিগ্রির সামনের বাহুটা কত হবে? একই হবে, যেহেতু কোণ দুটো সমান। তাহলে অতিভুজ কত হবে? √2 হবে। এইবার প্রশ্ন যদি বলে দেয়, এইটাই যদি প্রশ্ন তোমাকে বলে দেয় যে এই 45 ডিগ্রি কোণ বিশিষ্ট সমকোণী ত্রিভুজটা ভূমি বলে দিল 5, তাহলে ওর অতিভুজ নির্ণয় করো। ভূমি বলে দিল 5, তা আমাদের অনুপাতটা মুখস্থ আছে। 45 ডিগ্রি সামনের বাহুটা 1:1:√2 হবে। তার মানে এখানে 45 ডিগ্রি, যে কোনো একটা 45 ডিগ্রির মান 5 বলা আছে, তার মানে 1 মানে 5, তার মানে এই 1 মানেও 5ই হবে। তার মানে অতিভুজ কত হবে? √2 গুণ, তার মানে কত হয়ে যাবে? 5√2। 1 মানেই তো 5, তাহলে √2 মানে কত? বলে আসছি আমরা রেশিওতে, 1 মানে কত? 5, তাহলে √2 মানে কত? তুমি কি বলবা? 5√2। রূপন না বুঝলে কিন্তু বলবা, নাহলে কিন্তু জীবন ধনিয়া পাতা হয়ে যাবে। তাহলে এবার কেউ বলবে না, আমাকে খালি রূপন ভাই বলবে। বলো এবার এইটার বাহু বলা আছে 4, তুমি আমাকে এই বাহুটার মান বলো। কেননা এটা 45 ডিগ্রি কোণ, এর সামনেরটা 4 হলে পরে এটাও তো 45 ডিগ্রি, এর সামনেরটা তো কত হবে? 4 হবে। তাহলে এটা কত হবে রূপন? 4√2। ক্লিয়ার তো? কোনো সমস্যা হবে না তো? ক্লিয়ার? এইবার আরেকটা বলি, এটা একটা 90 ডিগ্রি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। এবার বলে দিল এইটা 30 ডিগ্রি, এইটা 30 ডিগ্রি, আরেকটা কনফিগারেশন। তাহলে এই কোণটা কৌশিক কত হবে? 60 ডিগ্রি হবে, 60 ডিগ্রি হবে। তাহলে এইটার অনুপাতটা আমরা শিখে ফেলাই, কারণ 90 ডিগ্রি, দেখো হাইটস এন্ড ডিস্টেন্স তো 90 ডিগ্রির এপাশ ওপাশে ঘোরাফেরা করবো। তার মানে তাই যদি হয়, সুস্মিতা বুঝতে পারতেছো তো? হ্যাঁ, না বুঝলে বলবা কিন্তু। তাহলে এটার কনফিগারেশন কি হবে? 30 ডিগ্রি, 60 ডিগ্রি আর 90 ডিগ্রি। আচ্ছা আমার কথাটা শোনো, আমার কথাটা আগে শোনো। আমি 30 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি দিয়ে কেন বলতেছি বলতো? 45 ডিগ্রির সামনের বাহু 1, 45 ডিগ্রির সামনের বাহু 1, 90 ডিগ্রি কোণের সামনের বাহু √2। দেখো তো এটা 90 ডিগ্রির সামনের বাহুটা √2 হয় না? এই জন্য আমি কোণগুলো লিখতেছি। আমার কথাটা বুঝতে পারতেছো তো? তাহলে এইটার 30 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি হলে এইটা একটা লিখে নাও। এইটার অনুপাতটা কি হয়ে যাবে? 1√3, 1√3/2। এটা মনে রাখবো। কি মনে রাখবো? 1:1:√2, আর একটা 30 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রিটা কত মনে রাখবো? 1:√3/2। তার মানে এটা মানে কি? সোহিনী আমাকে বলো তো। তাহলে এইখানে 90 ডিগ্রির সামনের বাহুটা কত? 2। 60 ডিগ্রির সামনের বাহুটা √3, আর 30 ডিগ্রির সামনের বাহুটা 1। বোঝা গেল কি? তাহলে মুখস্থ করতে হবে। এটাও একটা ট্রিপলেট। হ্যাঁ, এই যে 45 45 90 থাকলে আমাদের বাহুর অনুপাত কত হবে? 1:1:√2। আর 30 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি থাকলে অনুপাত কত হবে? 1:√3/2। কি বলতেছিল? হ্যাঁ, মুখস্থ। ক্লিয়ার? এমনকি এদের কি মাল্টিপল গুলো? তাহলে আমাকে অনিমেষ আমাকে বলো তো, আমাকে বলে দিল এই 60 ডিগ্রি, 30 ডিগ্রি আর 90 ডিগ্রি একটা সমকোণী ত্রিভুজের
এই 90 ডিগ্রির মানটা হলো 90 ডিগ্রি উল্টা পাশে যে বাহুটা সেটার মান বলে দিচ্ছে 10। তার বাকি দুইটা বাহু কত হবে বলো? আচ্ছা 90 ডিগ্রি অনুপাতের দিক থেকে কত ভাগ? অনুপাতের দিক থেকে কত? 2। 2 মানে কত? 10। 1 মানে কত? 5। তাহলে 1 মানে যদি 5 হয় এটা কত হবে? 5√3। এটা কত হবে? তোমরা এটা যে 10 আসলে দেখবা কিভাবে? তার মানে এটা যদি 5 হয়, এটা যদি 5√3 হয়, এটা যদি 10 কেমন করে আসবে? অতিভুজ স্কয়ার বের করবো। অতিভুজ স্কয়ার তার মানে লম্ব স্কয়ার মানে 25 যোগ ভূমি স্কয়ার। ভূমি স্কয়ার কত হবে? 25 × 3 75। 75 আর 25 যোগ করলে কত? 100। 100 রুট করলে 10 আসলো না? 10। চন্দ্রানী ক্লিয়ার হইতেছে? মানে না, আমি তোমাকে বলি, আমি আরেকটা ফিগার দিই তাহলে হয়তো ক্লিয়ার হবে তোমাদের। এই 60 ডিগ্রি 30 ডিগ্রি এই ফিগারটাতে যদি দিই, কথার কথা আমাকে এটা তো 30 ডিগ্রি, এটা 60 ডিগ্রি, এই বাহুটার মান দেওয়া আছে। এই বাহুটার মান দেওয়া আছে, দাঁড়াও কত দিব এই বাহুটার? ধরো 18 দেওয়া আছে। দুইটা বাহুর মান আমাকে বলো দেখি। √3 মানে 18, তাহলে 1 মানে কিভাবে বের করব? √3 মানে 18। 1 মানে কত? 18/√3 ভাগ অঙ্ক। কিন্তু এটাকে বলে করণী নিরসন। এই রুটটাকে সরানোর জন্য কি করতে হবে? নিচেও √3 দিয়ে গুণ, উপরেও √3 দিয়ে গুণ। তার মানে কি করব? তার মানে নিচে তো √3 গুণ করলে 3 হয়। আমাকে রূপম বলো, √5 আর √5 গুণ করলে কত হবে? শুধু 5। এই রুট ভ্যানিশ হয়ে যায় 5 পড়ে থেকে। ক্লিয়ার? কেমন করে 5 টু দি, আমি করণের সময় পড়াই দেবো। 5 টু দি পাওয়ার হাফ ইনটু 5 টু দি পাওয়ার, এইদিকে দেবো। তার মানে 1 মানে এটা কত কাটলো? 3 দিয়ে কাটলে 6√3। 1 মানে 6√3। তাহলে 1 মানে যদি 6√3 হয়, তাহলে আমি কোনটা দেওয়া ছিল? এটার মান দেওয়া ছিল তো। তার মানে 2 মানে কত হবে? 1 মানে 6√3 12√3। এইটা মানে কত দেওয়া ছিল? 18ই তো দেওয়া ছিল। 1 মানে কত হবে? 6√3। বাস কমপ্লিট। ঘটনা ক্লিয়ার? দেখো কি বলছে, ট্রিপলেট কি বলছিলাম? 3 4 5, এটাও যেমন ঠিক আছে। তারপরে কি 5 12 13, তারপরে কি 8 15 17, হ্যাঁ না? তারপরে কি শিখেছি? 7 24 25, তারপরে কি শিখেছি? 9 41 41, তারপরে 11 60 61, তারপরে 13 84 85, তারপরে 20 21 29 20 99 101। আর কিছু ছিল? 12 35 37। দেখো এইটা লেখাইছি না? এইটার সাথেও তুমি মনে রাখবা এখন থেকে 1 1 √2। তারপরে মনে রাখবা কোনটা? তারপরে হচ্ছিল 1 √3। কিন্তু এটা তো রেশিওটা এগুলাও রেশিও, এগুলো হ্যাঁ। কোনটা 18? এখানে 18 কেন বুঝো নাই? আমাকে ওইখানে ধরো, কেননা 30 ডিগ্রি 60 ডিগ্রি 90 ডিগ্রি 1:√3:2, তাই না? তা আমাকে এখানে 60 ডিগ্রি উল্টা পাশের বাহুটার মান দেওয়া আছে 18। তো 60 ডিগ্রি উল্টা পাশের মান তো √3 হয় আমাদের হিসাবে। তাহলে √3 মানে কত? 18। 1 মানে কত? 18/√3। কিন্তু এটা তো কাটাকাটি করতে পারি না স্যার। এটা উঠানোর জন্য কি করব? এই √3টার জন্য সমস্যা হইতেছে না, ওকে দিয়ে উপরে নিচে গুণ করব। √3 × √3। স্যার আপনি যেটা অবস্থিত করলেন ওইটা কি ওই যে লম্ব ভূমি মানে কিছু বের করব নাকি? কোনটা লম্ব ভূমি? ওই যে √3টা। না, ওগুলো আমি ক্রস চেক করার জন্য দেখাই দিছি। তার মানে এটা দিয়ে এটা গুণ করলে 3 3 দিয়ে 6√3, এবার 6√3 বের হয়ে গেল 1 এর মান। তাহলে 2 এর মান কত হবে? 12√3। 6 2 12√3। 1 এর মান তো 6√3 হয়ে গেল। বোঝা গেল কি দেবপ্রিয়া? এইটুকু বুঝতে পারছো? আমি কিন্তু এর পরের দিন ট্রিপলেট সহ এগুলো ধরবো। ধরো এই একটা হাইট, এটাও ভূমি। প্রথমে যখন এইখান থেকে এই অবজেক্টটাকে দেখা হইতেছিল না, এর টপে যে অবজেক্টটা দেখা হইতেছিল দেখছিলাম, এখান থেকে যদি দেখি তাহলে এরকম একটা হাইট তৈরি হবে, স্ল্যান্ট হাইট তৈরি হবে। আবার কিছুটা দূর যদি আগায় দেখি,
তাহলে এরকম তৈরি হবে। ধরো তুমি এখানে দাঁড়ায় দাঁড়া দেখতেছো, হ্যাঁ, তারপরে কাছে গিয়ে দেখলা এইখানে কত ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি হলো, 90 ডিগ্রি। এখানে কোনো সমস্যা নেই। নিরূপম, তুমি এইখান থেকে এটাকে এই হাইটটাকে দেখতেছো, বা এটা বিল্ডিং ধরে নাও, আর এইখান থেকে দুইবার দেখলা, কোন পজিশনে ছোট দেখলা? এইখান থেকে ছোট দেখবা না এইখান থেকে ছোট দেখবা? পিছনেরটার থেকে। তার মানে পিছনেরটা সবসময় ছোট ডিগ্রি। যত সামনে আগায় যাবা তত বড় দেখবা না, তার মানে বড় ডিগ্রি। এখানে কয়টা ত্রিভুজ দেখতে পাচ্ছ? দুইটা ত্রিভুজ। কথার কথা, এইখান থেকে যদি 30 ডিগ্রি হয়, এটা কি কোণ? এটা কি কোণ বলো তো? উন্নতি কোণ। এটা কি কোণ? উন্নতি কোণ। এটা কি? তার মানে এটা 60 ডিগ্রি। বুঝলে তো? এরকম দুইটা কন্ডিশন তৈরি হবে। এই প্রথম কেসে মনে রাখবা, এখানে কয়টা ত্রিভুজ দেখতে পাচ্ছ? দুইটা। মনে রাখবা এইরকম কোন কন্ডিশন হাইটস এন্ড ডিস্টেন্স করতে গিয়ে এরকম থাকে না যে এত দেখলো, কিছু দূর হাইটে গিয়ে 60 ডিগ্রি তৈরি হলো, তাহলে ও কতটুকু হাইটে আসছিল এরকম বলে না? এরকম বলে তো বের করতে। তুমি কি করবা, এরকম কন্ডিশন যদি তৈরি হয়, 90 ডিগ্রির সামনের যে ভূমিটা, 90 ডিগ্রির সামনের যে ভূমিটা, সেইটাকে ন্যূনতম ধরে নিবা। আচ্ছা, 90 ডিগ্রির সামনের বাহু কোনটা গো? আমি নাম দিয়ে দিই, এটা হচ্ছিল এ বি সি ডি। বলো তো কোনটা সামনের বাহু? বিসি। এইটাকে ন্যূনতম ধরে দিবা 1 ইউনিট। ধরে নিলাম 1 ইউনিট। এই যে বাহুটা, এটা ধরে নিলাম। এবার এটাকে মিলাইতে হবে। এবার দেখো, তার মানে এদিকে তাকাও, এখানে দুইটা ত্রিভুজ, কিন্তু একটা ত্রিভুজ হচ্ছিল বিসিডি। এই ত্রিভুজটা নিয়ে আগে আলোচনা করি। এই বিসিডির মধ্যে এটা যদি 60 হয়, এটা কত হইলো? কি এবার মনে করো আমাদের কি ছিল? 30 ডিগ্রি, 60 ডিগ্রি আর 90 ডিগ্রির রেশিওটা মনে করো তো, 1/√3। হ্যাঁ। আচ্ছা, তার মানে এইটা যদি 1 ইউনিট হয়, এইটা কত? আচ্ছা, এই বাহুটা, ত্রিভুজের এই বাহুটা কত ডিগ্রির সামনে? এটা কত হবে? এটা কত হবে? √3। আর এইটা না জানলেও হবে, আমার যখন দরকার হলো। এবার তার মানে এই ত্রিভুজটা সলভ হয়ে গেল। আরেকটা ত্রিভুজ, কোনটা ত্রিভুজ গো? এই বড় ত্রিভুজটা নাও। 90 ডিগ্রি আমাকে মাস্ট, 90 ডিগ্রি লাগবেই, 90 ডিগ্রি কমন। এসিডি, এটা কি? এসিডি। এবার এসিডির মধ্যে এটা 90 ডিগ্রি, এটা কত ডিগ্রি? কেউ বলবা না। তাহলে রূপন বলো তো, এইটা কত ডিগ্রি? কেমন করে বুঝলা? তিনটা কোণের সমষ্টি 180 ডিগ্রি, এটা 90, এটা 30 হলে পরে কত হয়ে গেল? আমার তো দুই পাশে 90 লাগে, এটা 90, এটা 30 হলে এখানে কত হলে 90 হবে? 60। তার মানে এই অ্যাঙ্গেলটাই যে ঘুচুঘুচু করতেছি, এটা কত ডিগ্রি? 60 ডিগ্রি। 60 ডিগ্রি। তার মানে আমাদের ফিগার কি ছিল? 30 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি। আচ্ছা, কোন মানটা জানি? বলো। বড় ত্রিভুজটা কিন্তু কোন ডিগ্রির মানটা জানি? কিভাবে? এই 60 ডিগ্রি কি ভ্যালিড আছে? আমি তো বড়টার কথা বলতেছি। 30 ডিগ্রির সামনের মানটা জানি। 30 ডিগ্রির সামনের মানটা জানি। দেবপ্রিয়া, বুঝতে পারতেছো? 30 ডিগ্রির সামনের মান কত জানি গো? হলো। তার মানে আমরা কি বলতেছি? 1 এর মান √3। তাহলে 1 এর মান যদি √3 হয়, তাহলে √3 এর মান কত? 3। কেননা 1 এর মান যদি √3 আর √3 এর মান কত? √3 × √3, তার মানে 3। তার মানে এই তিনটা কার বাইরে হলো গো? 60 ডিগ্রির সামনেটা। 60 ডিগ্রির সামনে কোনটা? এই যে বাহুটা। তার মানে এই টোটালটা কত? 6 ইউনিট। 3 ইউনিট। এটা কত? 3 ইউনিট। যদি এটা বাইর করতে হয় বাইর করব, না করলেও নাই। 1 মানে যদি √3 হয়, এটা মানে কত? √3। যদি দরকার হয় তাহলে বাইর করব, এখানে তো দরকার নাই। তাহলে এই টোটালটা 3, এটা 1 ইউনিট। তাহলে নিরূপম বলো কতটুকু হাইটে আসছিলা? তার মানে এখান থেকে এখানে কয় ইউনিট? 2 ইউনিট। নিরূপম, বুঝতে পারলা? এটা কি এইটুকু কথা কি আমার বোঝা যাইতেছে? এইটুকু একদম মাথার মধ্যে ঢুকে গেছে তো? কোনো সমস্যা নাই। তাহলে আরেকটা এরকম ফিগার দিব, নিয়ে যে বলবা। নিরূপম, এবির মান বলবা। মানে আমার কথাটা হচ্ছিল, এই যে ফিগারগুলো দেখতেছো, এগুলো আমাদের ধৈরে, মানে একটা মান ধরে, ন্যূনতম মান ধরে
ওই ফিগারটা বানাইতেছে, মানে এইটুকুর মান, এটাতে কোনো মানে আমি ডেটা দেইনি, আমি ন্যূনতম একটা মান ধরে ওদের ডিস্টেন্সগুলো বের করতে বলছি। স্যার এবি মান √3 - 1। তা আমি বলছিলাম যে এরকম ফিগার আসলে পরে ন্যূনতম একটা মান ধরে নেব, কোনটা 90 ডিগ্রির সামনের ভূমিটার, তার মানে এটা আমরা 1 ধরে নিই। তাহলে এইটা যদি 1 ইউনিট হয়, আচ্ছা এটা 45, এটা 90, তাহলে মানে এই ছোট ত্রিভুজটা এই যে BCD এটা কত 45, আর আমাদের ফিগারটা কত ছিল 45 ডিগ্রি, 45 ডিগ্রি 90 ডিগ্রি, কি বলবো 1:1:√2 এটুকু পড়ে আসছে। তার মানে ও বলে দিল এটা যদি 1 হয় তার মানে 45 ডিগ্রির সামনেরটা কত হবে 1ই হবে। ওইটা হলে হলে না হলে না, আমার তো দরকার নেই এখন। এবার আমরা বড় ত্রিভুজে শিফট করি, এইটা 30 হলে পরে, এটা 90 হলে পরে এটা কত হবে 60, টোটালটা 60, এই ঘুচু ঘুচু জায়গাটা হলো। তার মানে এটার ফিগারটা আবার বানাই, 30 ডিগ্রি 60 ডিগ্রি 90 ডিগ্রি, তার মানে কত 1:√2 সরি √3 কত 2, তাই না? তার মানে এবার চিন্তা করো কোনটার মান জানি, এই বড় ত্রিভুজটা 30 এর উল্টা পাশেরটা জানি, তাহলে 30 এর উল্টা পাশেরটা 1ই আছে, 1 মানে 1। তার মানে 1 মানে 1, তাহলে এবার 60 এর উল্টা পাশেরটা কত √3, তার মানে এই সম্পূর্ণটা কত √3, সম্পূর্ণটা √3। তার নিরূপম কতটুকু হাইট আসছিল, টোটালটা √3, তার থেকে 1 বিয়োগ দিয়ে দাও, তার মানে এটা কত √3 - 1। ও স্যার কি বুঝলাম না, মানে নিচে টোটালটা কত, এর থেকে সি কত, 60 ডিগ্রির উল্টা পাশে কোন বাহুটা, হট! আরে বড় ত্রিভুজ কোনটা, এসি, তার মানে 60 ডিগ্রির উল্টা পাশের মানটা কত, তাহলে টোটালটা এর থেকে সি √3 না, আগে আমরা বাইর করে রাখছি বিসি 1, তাহলে এবি কত, এই টোটালটার থেকে 1 বিয়োগ করতে হবে না, তাহলে কত হবে √3 - 1। এটা 45 ডিগ্রি দিলাম, 60 ডিগ্রি দিলাম, তোমরা বলবা এবির দূরত্ব কত, ন্যূনতম দূরত্ব, মানে এটার তো কোনো ডেটা নেই, আমি ওই রেশিওটা বোঝানোর জন্য করাইতেছি। তাহলে এইটা কত, ওই ন্যূনতম এইটার মান ধরবো, সুস্মিতা বুঝতেছো, এইটাও 90 ডিগ্রি হয়, 90 ডিগ্রি সামনের বাহুটার মান ধরে নেবো ন্যূনতম কত 1, তার মানে এটা 60 ডিগ্রি আছে, 30 60 90 এর অনুপাত কত বলছিলাম 1√3 আর 2, তার মানে এখানে যদি এটা যদি 1 ধরি, এটা 60, এটা তাহলে কত 90, তাহলে এটা কত হবে 30, তার মানে 30 এর উল্টা পাশেরটা কত 1 করছিলাম, তাহলে 1 মানে তো একই, 1 মানে যদি 1 হয় তার মানে এটা কত √3 হবে, তাই না? 60 ডিগ্রি উল্টা পাশেরটা √3 হবে, তাহলে এটা যদি √3, এবার বড় ত্রিভুজটা চিন্তা করো, বড় ত্রিভুজটা এটা মুছে দাও, বড় ত্রিভুজটা চিন্তা করো, তার মানে এটা 45 হলে তো এইটাও 45ই হবে, তার মানে এইটার অনুপাতটা কত 1:1:√2, তার মধ্যে 30 এর উল্টা পাশেরটা 45 এর উল্টা পাশেরটা √3, 45 এর উল্টা পাশেরটাও তার মানে √3 হওয়ার কথা, তার মানে টোটালটা √3, তাহলে টোটালটার থেকে 1 বাদ দিলে কত √3। দেবপ্রিয়া বুঝলা স্যার লাস্ট একটু ভালো করে কোনটা, ওই যে 1:1:2 আমার কি 30 ডিগ্রি এটা বুঝছি সরি স্যার, এটা হয়ে গেছে আমার। 45 ডিগ্রি 45 ডিগ্রি আর 90 ডিগ্রি √3 বুঝো নাই, বুঝলে পরে জিজ্ঞাসা করতে না। না তারপর টোটালটা কি, এই 45 ডিগ্রির উল্টা পাশের মান কত দেওয়া আছে, 1 হবে স্যার। হট 45 ডিগ্রি উল্টা পাশে √3 দেওয়া, আর আমরা জানি 45 ডিগ্রির মান তো 1, তার মানে 1 মানে কত √3, 1 মানে যদি √3 হয় 1 মানেও তো √3 হবে, এই 1 কার উল্টা পাশে আছে 45 এর উল্টা পাশে, তার মানে টোটাল বাহুটাই তো √3 হবে, এই √3 এর মধ্যে এইটুকুর মানে 1 দেওয়া আছে, তাহলে এইটুকুর মান কত √3 - 1। বোঝা গেল কি, বাড়িতে আবার রিভিশন দিব আমি, দরকার পড়লে আজকে ভিডিও দিয়ে দিব, আবার দেখবা, আমিও বুঝতে পারতেছো। কিছু কিছু এরকম অঙ্ক থাকে, দেখো কি বললো, বললো এ পারসন 1.75 মিটার টল casts a 2 meter shadow at the same time a lamp post casts a shadow of 6.4 meter, the height of the lamp post। বাংলায় কি বললো, তাহলে এবার কি বললো, বললো একটা কত মিটার উচ্চতা, একটা লোকের উচ্চতা বললো 1.75 মিটার, 1.75 মিটার, এটা লোক, তাই না? তো এটা ছায়া কেমন করে হবে, সূর্য যদি এখানে ওঠে, ওঠার পরে কি করবে, এইটার এইখানে আসবে, মানে এখানে সূর্য ওকে দেখতেছে কিন্তু, হ্যাঁ, আসার পরে এই দুইটা পয়েন্ট মিট করে দিল, এই যে ওর ছায়া, তাই না? এইটার উচ্চতা কি বললো, এটার উচ্চতা বললো 2 মিটার, এবার বললো একই সময় মানে
একই সময় মানে সূর্য যেখানে আছে সেইখানেই, সূর্য যেখানে আছে, সূর্য কোনো মুভমেন্ট নাই, সূর্য কনস্ট্যান্ট, ওইখানেই সূর্য। ওইখানেই যদি একটা ল্যাম্পপোস্ট দাঁড়ায় থাকে, সেই ল্যাম্পপোস্টের উচ্চতা কত হবে যদি ওর ছায়া, তার মানে এখানে কোনটা ছায়াটা বলা আছে, কত বলা আছে, 6.4 মিটার বলা আছে, বলছে যে ওর হাইট কত। এইটা কোনো অঙ্ক না, এটা ছোটবেলার ঐকিক নিয়ম, আর কিছু না। যেহেতু এখানে সূর্যের কোনো মুভমেন্ট নাই, ও ফিক্স, তাহলে এটা কিভাবে বের করবো, আমরা বের করবো, আচ্ছা ঐকিক নিয়ম যেমন করে 2 মিটারের জন্য, 2 মিটার ছায়ার জন্য লোকটার উচ্চতা কত, 1.75 মিটার, হ্যাঁ কি না? তাহলে একের জন্য কত হবে, 1.75/2 মিটার, তাহলে বের করবো কত, 6.4 মিটার এর জন্য কত হবে। বোঝা গেল তো? মনে রাখবা এটা কেন হলো, কেননা সূর্যের কোনো মুভমেন্ট নেই, ফিক্স, এটা এরকম ভাবেই আসে। বোঝা গেল কি? হ্যাঁ, তাহলে কাটাকাটি করলে কত হবে, 1.75/2 ইন্টু 6.4, এটা কাটলে কত হবে 2, এটা থেকে দশমিক নামায় নাও না, 10, এদিক থেকে 2টা শূন্য নামা, 1000, এই দশমিক থেকে এই দশমিক থেকে 2 দিয়ে করলে কত, 3 2 6 2 2 4, 5 পয়েন্ট কত কিছু কিছু একটা হবে, তো 5 পয়েন্ট সামথিং, 175 32 কত হবে, 2 5 হচ্ছে 1, 7 2 হচ্ছে 1 3, আর 3 বার হচ্ছে 1 কত, এটা আসে নাকি, এটা আসে নাকি, তিনটা 3 ঘর আগে দশমিক 5.6, তাহলে এটা কত হবে 5.6 মিটার, 5.6 মিটার হইল কি? তাহলে এইটারই একটা ডেটা দিব, চট করে এটার উত্তরটা আমাকে বলো তো, ডেটাটা চেঞ্জ করে দিই। তো এখানে 6 মিটার বলে দিল লোকটা লম্বা, ওর ছায়া পড়লো 4 মিটার, তাহলে 50 মিটারের জন্য কত হবে, তার মানে এখানে ওরা কি দেওয়া আছে, এটা 6 মিটার, এটা দেওয়া আছে 4 মিটার, এখানে কত দেওয়া আছে জানি না, কিন্তু এখানে বলা আছে 50, এটা বের করতে বলছে। কত আসছে, কেমন করবো, তোমার 4 জন্য কত হইতেছে 6, 1 জন্য কত হইতেছে 6/4, তাহলে 50 জন্য কত, এইটাই তো বের করবো। তাহলে কত হবে 2 3 2 6 2 25, তার মানে কত হবে 75 মিটার। তো বোঝা গেল কি? হ্যাঁ, তাহলে হাইটস এন্ড ডিস্টেন্স আজকে অল্প একটু বললাম, এটা কি ক্লিয়ার হয়েছে? তাহলে আজকে আপাতত এতটুকুই, আমি ভিডিও দিয়ে দিব, অবশ্যই দেখবা।